দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। এখন দেব দেবতাকে সংস্কৃতিতে দেব দেবতা বা সনাতন শাস্ত্রে বা ভারতীয় উপমহাদেশে, তারপরে যদি গ্রিক ম্যাথোলজি বা বাইবেলে যাই সেখানে আসতেছে অ্যাঞ্জেল। আর ইসলাম ম্যাথোলজি বা অ্যারাবিয়ান ম্যাথোলজিতে এই জিনিসটার নাম আসতেছে কি? ফেরেশতা। এখন ফেরেশতারা কি করে? অনেক রকম কাজকর্মে আমাদেরকে এটা সাহায্য কোন সহযোগিতা মেথোলজিতে করে। ফেরেশতা? অ্যারাবিয়ান ম্যাথোলজিতে ও আচ্ছা, হ্যাঁ, আমরা হ্যাঁ। কোরআন পড়ে পাচ্ছি হুম, হুম। ফেরেশতা। যেমন আমরা কিন্তু জানি যে ৪ টে ফেরেশতা প্রধান। ইসরাফিল, জিবরাইল আমার দেহের ভিতরে। আমার দেহের ভিতরে। সকল কিছু দেহকেন্দ্রিকই হবে, এর হুম, বাইরে হবে না। ৪ টে ফেরেশতা বড়। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল। হুম। এখন এই ৪ টে ফেরেশতা আমাদের দেহের ভিতরেও আছে। আমরা ধরে নিলাম কানে থাকে আজরাইল, চোখে থাকে মিকাইল, আর হচ্ছে নাকে থাকে ইসরাফিল, আর জিবায় থাকে জিব্রাইল। দেব-দেবতা বা এঞ্জেল সব একই একেকটা জিনিস। ধর্ম একেক যে ভাবে ধর্মে যা কিছু বলে বলুক সেটা কোনো বড় সেইভাবে কথা না। ডাকতেছে যে। কিন্তু মূলত এইটা আমাদের দেহের ভিতরে, যেমন কানে থাকে আজরাইল, চোখে মিকাইল, নাকে ইসরাফিল আর জিভায় থাকে জিব্রাইল। সাধুপাড়ায় বা অনেক হুজুর বা পীর মাশায়েখরাও কিন্তু এই কথা বলে থাকে। হুম। ঠিক আছে? তো এখন কথা হলো, এইরকম লক্ষ, লক্ষ ফেরেশতা আমাদের শরীরের ভিতরে থাকে। এর ভিতরে যত প্রকার ফেরেশতা আছে, তাদের ভিতরে একটা ফেরেশতা হচ্ছে মহান ফেরেশতা বা মহান দেবতা। সেই হচ্ছে দেবাদিদেব মহাদেব। এই মহাদেবই একমাত্র মহাদেব। এই দেবতা কি করে? সে বারবার জন্ম নিতে চায়। চোখ কখনো জন্ম নিতে চাইবে না, কান কখনো জন্ম নিতে চায় না, মুখও কখনো বলে না আমি আবার জন্ম নেব, হাতও কখনো বলবে না আমি আবার জন্ম নেব, পাও কখনো বলবে না আমি আবার জন্ম নেব, কেউ বলবে না আমি জন্ম নেব, কিন্তু একজন বলবে আমি জন্ম নেব। সেই হচ্ছে দেবাদিদেব মহাদেব। আমাদের শরীরের ভিতরে সে আছে। গোটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। যেমন কথা বলে বলনদেব, তারপরে শোনে একজন, দেখে একজন, তারপরে শ্বাস-প্রশ্বাস পরিচালনা করে যে সনাতন শাস্ত্রে তাকে বলা হয় পবনদেব বা বায়ুদেব, বাতাস নিয়ন্ত্রণ করে। তো সেরকম এই যে লালন সাঁইজি বলল, দেব দেবতাগণ করে আরাধন জনম নিতে মানবে, মন যাচাই তরাই করো এই ভবে। তাই দেব দেবতাগণ করে আরাধন। এখানে একটা দেবতাও আরাধনা করে না যে আমি জন্ম নেব। হাত কখনো বলে আমি জন্ম নেব, মুখ কখনো বলে আমি জন্ম নেব, শরীর কখনো বলে আমি জন্ম নেব। শুধু একজন মহাদেব, সেই বলে যে আমি জন্ম নিব। জন্ম নেওয়ার ইচ্ছেটাই জাগে তার, এ ব্যতীত আর কারো নাই। শুধুমাত্র একটাই দেবতা জন্ম আবার নিতে এটা চায়। কিন্তু আমাদের কথাও না, লালনের কথা। এটা লালন সাঁইজি তার গানের ভিতরেই বলে গেল, আমরা জাস্ট ব্যাখ্যাটা করে দিলাম। তাই বলতেছে, কত ভাগ্যের ফলে না জানি পেয়েছো এই মানব তরণী। এই যে আমরা মানব তরণী এটা পাইছি, কত ভাগ্যের। এখন এই কত ভাগ্যের ফলে মানে কি? যখন আমাদের শরীর থেকে স্পামটা সিক্রেশন হয়ে ভিতরে যৌননালীর ভিতরে প্রবেশ করলো, সেখানে গিয়ে জরায়ুর দিকে ধাবিত হচ্ছে কোটি কোটি শুক্রাণু। তার ভিতর থেকে একজন বিজেতা। কুরুক্ষেত্রের যুদ্ধের যে কর্মফলটা, এতে তো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রকীট ভিতরে প্রবেশ করলো, তার ভিতরে একজন এই আমি, মেহেদী বা আপনি বা আপনারা। এ ব্যতীত বাকি কিন্তু লক্ষ কোটি যারা ছিল, ভ্রূণ বা জিন বা শুক্রকীট ছিল, দৌড়াতেই শেষ সবাই হয়ে কিন্তু গেছে। দৌড়াতে গিয়েই শেষ। কিন্তু আমি আর আপনি বিজয়ী হইছি। তাই আমরাই সেই ভাগ্যবান। ধরাধামে আসছে তাই তাই। লালন সাঁইজি বলতেছে, কত ভাগ্যের ফলে না জানি পেয়েছো এই মানব তরণী। বেয়ে যাও তরায় তরি, সুধারায় যেন না ডোবে, মন যাচায় তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যাচাই তরায় করো এই ভবে। এই যে মানুষকে পাঠালো কেন? হোয়াই? কেন আমাদেরকে পাঠানো হলো? কেউ বলতে পারবেন? কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে? ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো? এগুলোও শরীয়তের দৃষ্টিকোণ থেকে করেন। আমরা তো না করি না। যার যা মন চায় তাই করবেন। এমন মানব জনম কি আর হবে? মন যা চায় তরাই করো এইভাবে। যা মন চায় তাই করেন। কোনো সমস্যা নাই।
কুকর্ম কিন্তু বাদে। কুকর্ম বাদে সুকর্ম করেন। আর মূল কথা হচ্ছে